আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আজকে আবদুল্লাহস ক্রিয়েটিভ জবসের পক্ষ থেকে নিয়ে এলাম একটি নতুন ভ্লগ ভিডিও। আসলে কয়েকদিন যাবৎ খুবই বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতেছেন, বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, তবুও আসলে কারো কাজ থেমে নেই। তো আমি আমার চিরচেনা যে রাস্তা, যে নদী পার হয়ে আমার অফিসে আসা যাওয়া করি, তো এটা নিয়ে আসলে এই ভিডিওটা তৈরি করেছি। ভিডিওর শেষে একটি আকর্ষণীয় বিষয় রয়েছে, যে আসলে আমাদের বাসায় একটা মজাদার নতুন ধরনের একটা পিঠা বানানো হয়েছিল। তো আসলে এটা দেখে, এটা খেয়ে সারাদিনের সমস্ত ক্লান্তি আর কষ্ট আমি ভুলে গিয়েছিলাম। তো এই জন্য আসলে আমি ভিডিওটি নিয়ে এলাম। তো দেখুন যে আমাদের নদীটা, তো এই নদীটা আমি বরাবরই দেখিয়ে থাকি আমার অনেক ভিডিওতে। তো এই নদীটা আসলে অনেক ভালো লাগে, আর এখন নদীটা একেবারে ভরে গেছে, একদম দুই কিনারা একদম ভরপুর হয়ে গেছে পানিতে, যেটা টইটুম্বর বলে। একেবারে নদীটা ভরপুর পানিতে। তো নদী পার হয়ে আমি গেলাম। তো আসলে এত বৃষ্টির মধ্যে ভাবছিলাম একটু কাজ কামের, যদিও কাজ কামের একটু স্বস্তি পাওয়া যায় কি না, কিন্তু অফিস থেমে থাকে না, কাজ থেমে থাকে না, ঠিকই অফিসে যেতে হয়, কাজ করতে হয়। তো আপনারা দেখুন কীভাবে ছুটে চলেছি, এরকম নদী পার হয়ে, মাঠ ঘাট পার হয়ে, রাস্তা পেরিয়ে একদম আমার অফিসে চলে যাওয়া। তো অফিসে প্রতিদিনই কাজ থাকছে, যদিও প্রতিদিন বৃষ্টি হচ্ছে। তারপরে আজকে তো এক পর্যায়ে দেখলাম যে চারপাশে এত ঘন অন্ধকার হয়ে আসছে যে মনে হচ্ছে যে বিশাল আকারে বৃষ্টি আসবে। যদিও সকালবেলা বৃষ্টি ফেস করেছি, তো আবার নতুন বৃষ্টি কিছুক্ষণ থেমেছিল। তো আমার অফিস থেকে দেখলাম যে একদম চারপাশে অন্ধকার। তো ভাবলাম যে না, এই দৃশ্যটা অনেক সুন্দর, এই দৃশ্যটাও এরকম ক্যামেরাবন্দি করা দরকার। আসলে অনেক অনেক ভালো লাগতেছিল। তো দেখলাম চারপাশে একদম ঘন কালো মেঘ, মনে একদম চারপাশে একদম অন্ধকার নেমে আসছে। আর মনে হচ্ছে যে বৃষ্টিটা আসলে অনেক ভয়ঙ্কর আকারে আসবে, অনেক বড় আকারের বৃষ্টি হবে। তো ভাবতেছিলাম যে এখন যদি এত আকার বড় বৃষ্টি নামে, তো কি করে আসলে আমি বাসায় যাব। আসলে আমাকে অনেক রাস্তা পাড়ি দিতে হয়, তারপরে নদী পার হইতে হয়, নদী পার হয়ে তারপরে বাসায় আসতে হয়। তো এই সব কিছু আমি আসলে চিন্তা করতেছিলাম। দেখুন আসলে বলে এই শহরের মধ্যে কত এরকম বিল্ডিং আর কত ইট পাথরের খেলা। তো আসলে দেখলে মনে হয় যে মানুষের জীবনটা আসলে কত ব্যস্ততায় ভরা, বলে কোথাও মানুষের কোনো কাজ থেমে না এই অবস্থার মধ্যেও। তো আমি আমার এক কলিগের সাথে কথা বলতেছিলাম যে আজকে আসলে কি হবে। বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটাকে আসলে ক্যাটস অ্যান্ড ডগস বলে, মুষলধারে বৃষ্টি। তো বৃষ্টি শেষ, আমার অফিসিয়াল কাজও শেষ, বৃষ্টি শুরু হয়েছে। তো ভাবছি এখন যে কীভাবে আসবো, ভাবছিলাম যে চলে আসতে পারবো, কিন্তু না, আমি আটকে রয়েছি, আসতে পারতেছি না। তো এদিকে এক পর্যায়ে অনেক ক্ষুধাও পেয়েছে, যে ভাবলাম যে কি স্ন্যাক্স করা যায়, তো একটু নাস্তা করব। তো নাস্তার জন্য আমি ভাবলাম যে না, আমার এরকম স্কুল থেকে বেরিয়ে যাওয়া দরকার। তো বেরিয়ে কোথাও একটু নাস্তা করে নিব। পরে আমাদের পাশে এরকম বেশ কিছু এরকম নাস্তার দোকান আছে, তো ভাবছি যে এখান থেকে কিছু নাস্তা করে নিব। তো আমি এরকম স্কুল থেকে বের হবো চিন্তা করতেছি, যে বের হয়ে আমি এরকম নাস্তার দোকানে যাব আর কিছু নাস্তা করব। তো আসলে তারপরে আমি চিন্তা করতেছি যে আসলে কিভাবে যাওয়া যায়, একটাই চিন্তা আমার মধ্যে। তো তারপরে আসলাম এরকম নাস্তা করে। তো দেখতেছি যে একেবারে এত ভারী বৃষ্টি, মনে একদম সব কিছু মনে একদম ভেঙে চুরে আসতেছে। তো দেখুন একদম ভারী বৃষ্টি পড়তেছে। তো যে দুই চারটে গাড়ি চলতেছে, অটো, সিএনজি, খুবই কম সীমিত আকারে চলছে, যাদের খুবই ব্যস্ততা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তারাই শুধু এরকম ছোটাছুটি করছে। তো আমি তো দাঁড়িয়ে অপেক্ষা করতেছি একটা দোকানের মধ্যে, যে আমি কিভাবে এরকম যেতে পারি বাসায়। তো দেখে এরকম বৃষ্টির জন্য অপেক্ষা, বৃষ্টি থামবে কি না অপেক্ষা করতেছিলাম, যে কিছু তো থামতে হবে, যদিও ছাতা সাথে ছিল, কিন্তু এত ভারী বর্ষণে আসলে বের হওয়া যায় না, একদম ভিজে যেতে হয়।
আর গাড়িও তো একদম ঠিক মতো পাওয়া যায় না, অনেক কম। রাস্তায় দেখতেছেন যে একদম গাড়ির সংখ্যা কত কম, একেবারে নাই বললেই চলে, বলে 2-4টা গাড়ি এরকম চলছে। তারপরে বাসায় চলে আসলাম। আচ্ছা, একটা পর্যায়ে এসে দেখি, ও আল্লাহ, বাসার মধ্যে আমার ওয়াইফ এত সুন্দর করে শিম ফুল পিঠা একদম তৈরি করে রেখেছে, খুবই ক্রিস্পি ছিল। তো এই পিঠাটা খেয়ে একেবারে তো আমি আমার সারাদিনের সমস্ত ক্লান্তি আসলে আমি ভুলে গেলাম। আসলে অনেক ভালো লাগলো, এই পিঠাটা আমি আগে কখনো খাইনি। তো এইটাও নতুন একটা রেসিপি দেখে বানিয়েছিল, অনেক ক্রিস্পি ছিল এবং অনেক টেস্টি। আসলে ক্রিস্পি যে পিঠাগুলো এগুলো খেতে আসলে অনেক ভালো লাগে। তো এই পিঠাটা খেয়ে আসলে অনেক ভালো লাগলো। ওকে দর্শক, তো আজকের আমার এটাই ছিল আমার একটা মানে আকর্ষণীয় ব্যাপারটা বলছিলাম, যে একটা আকর্ষণীয় দিক রয়েছে আজকের ভিডিওতে। শেষে দেখাবো একটা সুন্দর পিঠা রেসিপি, শিম ফুল পিঠা যেটাকে বলে। তো যাক, পিঠাটা খেয়ে অনেক ভালো লাগলো। ওকে দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।